আমাদের ঝালমুড়ি মাখার সব জিনিসপত্র চলে এসেছে। এই যে আয় আয় ঋতু আয়। এখানে রাখো, আর মাখা হবে। আর এই যে আমাদের আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো ভিডিও শুরুতেই তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে কি নিয়ে ভিডিওটা হচ্ছে। হ্যাঁ, আজকে আমরা সবাই মিলে একটা পিকনিক করব। আর পিকনিকটা একদম কম বাজেটে। কিসের পিকনিক বলো তো? ঝালমুড়ির পিকনিক। হ্যাঁ, আমরা সবাই মিলে আজকে বাড়িতে ঝালমুড়ি বানিয়ে খাবো। তো ঝালমুড়ি বানানোর জন্য আমরা এখানে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। তো চলো এরপর ঝালমুড়ি মাখার জন্য যা যা করতে হয় সেগুলো রেডি করে নিই। তো এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচানোর পর এখানে লঙ্কা কুচাচ্ছি। একজন চলে এসেছে, আর আমাদের ঝালমুড়ি খাওয়ার জন্য আরেকজন বসে পড়ো সাথী মহারানী। না আমি বসবো না, আমি আগে পড়াচ্ছিলাম। কি হলো দেখে আসি, ওর জন্য এলাম। এখন তখন কই না বসে। তো ওর মেয়েকে পড়াচ্ছিল, সেই জন্য দাঁড়াতে পারলো না, বললো তোমরা মাখো, আমি পরে আসছি। তো দেখো আমরা আলু ছোট ছোট করে কেটে নিচ্ছি ঝালমুড়ির মধ্যে দেওয়ার জন্য। আর এই দেখো জিভে জল চলে আসলো, তাই না? এটা হচ্ছে আমের আচার, যেগুলো আমরা ঝালমুড়ির মধ্যে দেব। আর এখানে আমরা সুন্দর করে কেটে গুছিয়ে রেখেছি। এখানে আছে দেখো কাঁচা লঙ্কা কুচোনো, এখানে গাজর কুচোনো, আর আছে পেঁয়াজ, আর সেই সিদ্ধ করেছিলাম যে আলুটা সেইটা। আর এখানে দেখো কত রকমের চানাচুর। আচ্ছা বন্ধুরা, তোমরা দেখে বলো তো এখানে কত রকমের চানাচুর আছে? তোমরা দেখে তাড়াতাড়ি কমেন্টে জানাও যে এখানে কত রকমের চানাচুর আছে। তো চলো বেশি বক বক না করে আমরা এখন ঝালমুড়ি মাখাটা দেখে নিই। তো আমরা একটা গামলা নিয়ে নিয়েছি, যার মধ্যে ঝালমুড়িটা মাখা হবে। তার মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, আর দিয়ে দিলাম কুচানো গাজর, কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। সেই নুনটা দিয়ে ভালো করে ওটাকে মাখতে হবে, যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে আর কাঁচা লঙ্কায় লবণটা ভালো করে যায়। তো তারপরে আমরা দিয়ে দিলাম সেই আমের আচার। এটা আমের আচার বলতে আম তেল, যেটা দিয়ে মুড়ি মাখলে অসাধারণ লাগে খেতে। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ কত লোভনীয়ভাবে এটা মাখা হচ্ছে, দেখেছো? পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গাজর মাখা তো রেডি। এরপর এর মধ্যে দিয়ে দেবো সেই সিদ্ধ করা আলু। আলুটা দিয়ে হালকা হাতে মেখে নিতে হবে। বেশি চাপাচাপি করা যাবে না, বুঝতেই পারছো, তাহলে আলু যাবে গলে আর ঝালমুড়িতে কোনো টেস্টই লাগবে না। তো আলু মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সেই আগে দেখিয়েছিলাম তোমাদের সেই চানাচুরগুলো। আর কত রকমের চানাচুর আছে তোমরা এতক্ষণে নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিয়েছো। তো তারপরেও এবার দেখতে থাকো কত রকমের চানাচুরের মধ্যে আমরা দেই। তো চানাচুরগুলো একটা 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 করে পড়ছে গামলার মধ্যে। আর আমার আশেপাশে যারা আছে তাদের জিভে তো জল চলে এসেছে, আর আমি জানি তোমাদের জিভেও জল চলে আসছে। তো মুড়ি তো দূরে থাক, এই যে যেভাবে মাখা হচ্ছে এখন, এটা দেখেই জিভে জল চলে আসছে। মুড়ি তো পরের কথা। পাড়ায় যে ঘটি গরম আসে না, তোমাদের পাড়ায় ঘটি গরম আসলে কমেন্টে জানিও। আমাদের পাড়ায় তো আসে, গ্রামে আসে। তো সেই ঘটি গরমকেও হার মানাবে এইটা, যেটা মাখা হয়েছে চানাচুর দিয়ে। তো গাইস, গামলার মধ্যে মুড়ি পড়ে গেছে। এইবার এটা ভালো করে মাখা হবে। এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে সর্ষের তেল। তো দেখো কত সুন্দরভাবে মাখা হচ্ছে মুড়িটা। সন্ধেবেলা 1 কাপ চা আর এরকম মুড়ি মাখা হলে সন্ধেটা ভালো জমেই যায়, তাই না? তো আমাদের মুড়ি মাখা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর যারা যারা এই মুড়ি মাখাটা খেতে চাও, ঝটপট আমাদের বাড়িতে চলে আসো, না হলে কিন্তু শেষ হয়ে যাবে। দারুণ টেস্ট হয়েছিল এটা। তো গাইস, আমাদের মুড়ি মাখা কমপ্লিট। এবার খেয়ে সবাই রিভিউ দিতে কেমন লাগছে। কেমন হয়েছে বল, একটু তাকিয়ে বল। কেমন লাগছে? তো গাইস, সবার রিভিউ তো শুনতেই পেলে। মাখাটা সত্যি দারুণ হয়েছে। ভিডিও করছি সেই জন্য না, সত্যি ভালো হয়েছে।
তো আমরা এবার সবাই মুড়ি খাচ্ছি, তার মধ্যে দাদা চলে এসেছে। দাদাকেও আমরা দিয়ে দিলাম এক বাটি মুড়ি, দাদাও খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। আর ভিডিও করার জন্য দাদাকে বলছিলাম একটু ভালো করে দেখাও কেমন হয়েছে। তো দাদাও বলেছে না ভালো হয়েছে মুড়ি মাখাটা। তো তোমাদের কার কার এই আমাদের ছোট্টখাট্টো পিকনিকটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এই দেখো লাস্টে তো কাড়াকাড়ি লেগে গেছে এদের মধ্যে। তো গাইস বাই, টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।